একজন রাখাল কিছু বকরি চড়াচ্ছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু সেই রাখালকে পরীক্ষা করার জন্য তাকে ডেকে এনে বললেন, আমার একটা বকরি প্রয়োজন, তুমি আমাকে একটি বকরি দাও, আমি তোমাকে অর্থ দিচ্ছি। সে রাখাল বলল, ইন্নী রাইউল গানাম লাস্তু বিমালিকিল গানাম, আমি হচ্ছি ছাগলের একজন রাখাল, আমি এই ছাগলের মালিক নই। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পরীক্ষা করে বলল, মালিক কত দূরে আছে? বলল যে অনেক দূরে আছে, আপনি যদি কিনতে হয় তাহলে তার কাছে বলতে হবে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরীক্ষা করার জন্য তাকে বলল যে, আচ্ছা মালিক যেহেতু দূরে আছে তাহলে তো কোনো সমস্যাই নেই, তুমি আমাকে একটি ছাগল দাও আর আমি তোমাকে কিছু অর্থ দিচ্ছি, তুমি গরিব মানুষ, এই অর্থ দিয়ে তুমি তোমার প্রয়োজনে খরচ করবে, আর মালিককে একটা বুঝ দিয়ে দিবে যে ছাগলটি হারিয়ে গিয়েছে অথবা আকালাহু যিবু, তাকে বাঘ খেয়ে ফেলেছে, যে কোনো একটা কথা বলে তাকে ব্যাখ্যা দিয়ে তুমি বুঝিয়ে দিবে। ওমর রাদিয়াল্লাহু আনহুর এই প্রস্তাবের জবাবে সে রাখাল বলল, আমি আমার মালিককে বুঝ দিতে পারবো, আমি আমার ছাগলের মালিক যিনি তাকে বুঝ দিতে পারবো, কিন্তু আমি আমার মালিক রব্বুল আলামিন ফাআইনাল্লাহ, সেই আল্লাহকে কি করে বুঝ দিব? আল্লাহ তাহলে কোথায়? অর্থাৎ আল্লাহকে আমি কি করে বুঝ দিব? সুবহানাল্লাহ। এই যে রাখালের ঈমান, সেই ঈমান যদি আসলে আমাদের মাঝে থাকতো, তার মতো তাকওয়া যদি আমাদের মাঝে থাকতো, তাহলে মনে হয় সমাজে কোনো ঘুষখোর, সুদখোর, কোনো হারামখোর খুঁজে পাওয়া যেত না। আজ সমাজে সবচেয়ে বড় অভাব হচ্ছে তাকওয়াবান মানুষের বড় অভাব। যাকে আমরা বিশ্বাস করে সর্বোচ্চ বিশ্বাস করি যাদেরকে, তারাও দেখা যায় মাঝে মাঝে এমনভাবে ধোঁকা দিয়ে দেয়। অনেক সময় কিয়ামতের পূর্বে একটা হাদিস এসেছে যে মানুষ আশা পোষণ করবে যে আমি যদি মাটির উপরের মানুষের চেয়ে মাটির নিচের মানুষ হতাম তাহলে বোধহয় বেশি ভালো হতো। অর্থাৎ মানুষ এইরকমটা কামনা করবে, যেন দিন যত গড়িয়ে যাচ্ছে ঠিক সেই সময়টাই যেন এগিয়ে আসছে যে দুনিয়ার মানুষের পরিস্থিতি দেখে মাঝে মাঝে আমরা হতভম্ব হয়ে যেতে হয়। আসলে সত্যি কথা বলতে তাকওয়ার বড় অভাব। আসুন আমরা সেই তাকওয়া অর্জন করার চেষ্টা করি। জাযাকুমুল্লাহ খাইর।